নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত এবং সমস্ত বন্ধুগণকে আমার ধন্যবাদ। আজকে কথা বলবো আগামী 13ই মে রাজ্যে তথা দেশে চতুর্থ দফার লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। আগামী 13ই মে রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে 8টি আসনে নির্বাচন হবে, অর্থাৎ 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে। এই কেন্দ্রগুলি হলো বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাট। পশ্চিমবঙ্গের এই 8টি আসনে লোকসভা নির্বাচনে কিরকম ফলাফল হতে যাচ্ছে, কোন আসনটি কার দখলে যাচ্ছে, সেইগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আসে বহরমপুর। গত 25 বছর ধরে এখানে অধীর রঞ্জন চৌধুরী সাংসদ হয়ে আছেন, অর্থাৎ 5 বারের সাংসদ তিনি। এই ষষ্ঠবার তিনি যদি ভোটে জেতেন তিনি ষষ্ঠবার সাংসদ হবেন। এই বহরমপুর আসনটি ভারতবর্ষকে বিরোধী দলনেতা দিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী ভারতবর্ষের বিরোধী দলনেতা। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মল কুমার সাহা এবং তৃণমূলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। গত বিধানসভায় অর্থাৎ 2021-এর বিধানসভায় বিজেপি এখানে একটি বিধানসভা ধরে রাখতে পেরেছিল এবং তৃণমূল 6টি বিধানসভা নিয়ে গেছিল। এখানে লড়াই কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। এই আসনটি অধীরবাবু নিয়ে যাবেন। ইউসুফ পাঠান এই আসনটি জিততে পারবেন না, তার উপরে বহিরাগত ট্যাগ লাগানো আছে। বহরমপুর আসনটি কংগ্রেসের দিকে যাচ্ছে। বোলপুর আসনটি তৃণমূলের হোল্ড ছিল, তৃণমূলের আসন ছিল 2019-এ। অনুব্রত গড়, সেই অনুব্রত নেই, কিন্তু বোলপুরের ইকুয়েশন বদলে গেছে। এটা তৃণমূলের গড় ছিল, অনুব্রত ছিল, তাই অর্থাৎ কত ভোট লুট হয়েছে এখানে এখন বোঝা যাচ্ছে, এখন বুঝতে পারা যাবে। ভোটের ফলাফলের দিনই বুঝতে পারবেন। বোলপুর আসনটি কিন্তু বিজেপি জিততে চলেছে। বিজেপির একদম নতুন মুখ প্রিয়া সাহাকে এখানে ভোটে লড়াচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বিদায়ী সাংসদ অসিত কুমার মাল ভোটে লড়ছেন। অসিত কুমার মাল এই সিটটি 1,07,000 ভোটে 2019-এ জিতেছিল, কিন্তু এবার তিনি হারতে চলেছেন। এবার প্রিয়া সাহা এই সিটটি জিততে চলেছেন, এই আসনটি জিততে চলেছেন। তারপর আসছে বীরভূম আসন, আবারও অনুব্রত গড়। এখানে তৃণমূল যথাযথ চেষ্টা করেছে বিজেপিকে আটকানোর জন্য। এখানে গত 3 বারের সাংসদ শতাব্দী রায় বারবার যখন এলাকায় ঢুকছেন তখন তাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে এবং জনগণের বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে যে তাকে শুধু ভোটের সময় দেখতে পাওয়া যায়, ভোটের পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এখানে প্রাক্তন পুলিশ অফিসার দেবাশিস ধরকে বিজেপি লড়াতে চেয়েছিল, কিন্তু আইনি কারণে দেবাশিস ধর এই সিটটিতে লড়তে পারছেন না। তার পরিবর্তে দেবতনু ভট্টাচার্য এখানে বিজেপির হয়ে লড়ছেন, বিজেপির টিকিটে লড়ছেন। 2019-এর লোকসভায় শতাব্দী রায় এই সিটটি 99,000 ভোটে জিতেছিল, কিন্তু এবার শতাব্দী রায় এই সিটটি হারতে চলেছে। দেবতনু ভট্টাচার্য প্রথমবার সংসদে পৌঁছাবেন, অর্থাৎ বিজেপি এই সিটটি জিতবে। তারপরে আসি কৃষ্ণনগরের বিজেপির হয়ে লড়ছেন রাজমাতা অমৃতা রয় এবং তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন মহুয়া মৈত্র, বিদায়ী সাংসদ। মহুয়া মৈত্র অর্থাৎ তৃণমূল 2019-এ 63,000 ভোটে জিতেছিলেন। এখানকার যে বিধানসভা 7টি বিধানসভার মধ্যে বিজেপি 7টি বিধানসভার মধ্যে বিজেপি একটি মাত্র বিধানসভা দখলে রাখতে পেরেছিল, বাকি 6টি বিধানসভা কিন্তু তৃণমূলের পক্ষে গেছিল। এই সিটটি এবার অন্যরকম রেজাল্ট দিতে চলেছে, কিন্তু বোঝা যাচ্ছে না এই সিটটিতে কি হবে, কারণ মহুয়া মৈত্র কিছু সংবিধান বিরোধী কাজকর্ম করেছেন যেটা তার বিপক্ষে যাচ্ছে। সংসদে প্রশ্নোত্তর করার জন্য যে প্রশ্নের সাবমিশন হয়, তার জন্য যে পোর্টালের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, তিনি তার বন্ধুদেরকে দিয়ে দিয়েছিলেন, যেটা কখনোই দেওয়া যায় না। আর তার বন্ধুরা বিদেশ থেকে লগ ইন করে তার জন্য প্রশ্ন সেট করছিলেন যে আগামী দিন সংসদে কি প্রশ্ন মহুয়া মৈত্র করতে যাচ্ছেন, অর্থাৎ বাংলার মানুষের জন্য কথা বলতে যাচ্ছেন না, কোনো বিদেশি শক্তির জন্য মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন তুলছেন, সরকার পক্ষকে প্রশ্ন করছেন। এই কথাটি বাংলা ভালোভাবে নেবে কিনা এখনই বোঝা যাচ্ছে না, ভোটের পর বোঝা যাবে। এই সিটটি হচ্ছে গিয়ে আমার ডাউট নাম্বার 2। এর জন্য বলছি এই সিটটিতে ফলাফল কি হবে একদম বোঝা যাচ্ছে না। আর ডাউট নাম্বার 1 মালদা দক্ষিণ সিটটি ডাউট নাম্বার 1, আর ডাউট নাম্বার 2 এই কৃষ্ণনগর সিটটি। এই সিটটি বিজেপিও জিততে পারে, তৃণমূলও জিততে পারে। এরপরে আসছে আসানসোল সিটে বিজেপির হয়ে লড়ছেন SS আলোয়ালিয়া এবং তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন শত্রুঘ্ন সিনহা বিদায়ী সাংসদ। তিনি বাই ইলেকশনে এই সিটটি 2022-এ বিজেপি থেকে ছিনিয়ে নিয়েছিলেন।
2019-এ বিজেপি এখানে টিকিট দিয়েছিল বাবুল সুপ্রিয়কে। তিনি বিজেপির টিকিটে এখানে লড়ে জিতে এসেছিলেন, কিন্তু বাবুল সুপ্রিয় বিধানসভা ভোটের আগে তৃণমূল জয়েন করলে এই সিটটি শত্রুঘ্ন সিনহা বাই ইলেকশনে জিতে তৃণমূলের পক্ষে থেকে বাই ইলেকশনে জিতে আসেন। কিন্তু বাই ইলেকশনের ভোট সমস্ত রাজ্যের সবসময় রাজ্যের মোতাবেক হয়, সে কি পরিমাণ ভোট লুট হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই সিটটিতে শত্রুঘ্ন সিনহা যে বিদায়ী সাংসদ, এটা জনতার রায় নয়, এটা ভোট লুট করে শত্রুঘ্ন সিনহা এই সিটটি জিতেছিলেন। আসানসোল আসনটি কিন্তু বিজেপির পক্ষেই যাবে, কারণ এখানে নন বেঙ্গলি প্রচুর রয়েছে এবং এই নন বেঙ্গলিদের অ্যালাইনমেন্ট বিজেপির দিকে, তো এই সিটটি বিজেপির পক্ষে যাবে। এরপরে আসছি বর্ধমান পূর্ব। বর্ধমান পূর্ব এই সিটটি 2019-এ টিএমসি জিতেছিল, তৃণমূল জিতেছিল। তৃণমূল 89,000 ভোটে জিতেছিল এবং বিধানসভায় 7টার মধ্যে 7টা আসনই তৃণমূল জিতেছিল। কিন্তু এবার এই সিটটি যাবে বিজেপির তরফে। বিজেপির অসীম কুমার সরকার লড়ছেন এবং তৃণমূলের শর্মিলা সরকার লড়ছেন। এই সিটটি প্রথমবার বিজেপি জিততে চলেছে। 4 তারিখে আমার কথা মিলিয়ে নেবেন, কারণ সময় বদলে গেছে। এই সিটটি বিজেপি জিততে চলেছে। এরপরে আসছে বর্ধমান দুর্গাপুর। এই আসনটি এস আলুওয়ালিয়া জিতেছিলেন 2019-এ বিজেপির পক্ষ থেকে, মাত্র 2,500 ভোটে জিতেছিলেন। এবার বিজেপির পক্ষ থেকে লড়ছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লড়ছেন এবং তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন কীর্তি আজাদ। কীর্তি আজাদ লড়াই তৃণমূল কিছুটা ব্যাকফুটে চলে গেছে। এইখানে তৃণমূলের গায়ে বেশ বহিরাগত তকমা লেগে গেছে। এই সিটটি কিন্তু বিজেপি আবারও জিততে চলেছে, এবার ভোটের মার্জিন হবে কিন্তু বেশি। তারপরে আসছে রানাঘাট সিট। রানাঘাট সিটটি বিজেপির হোল্ড ছিল, 2019-এ বিজেপি জিতেছিল, জগন্নাথ সরকার জিতেছিলেন, জগন্নাথ সরকার বিজয়ী সাংসদ। এবারও জগন্নাথ সরকার বিজেপির তরফ থেকে লড়ছেন এবং মুকুটমণি অধিকারী লড়ছেন তৃণমূলের পক্ষ থেকে। এই মুকুটমণি অধিকারী বিজেপির একজন বিধায়ক ছিলেন, 2021-এ বিজেপি হয়ে এখানে জিতে এসেছিলেন, কিন্তু বিজেপি এবার টিকিট না দেওয়ার কারণে মুকুটমণি অধিকারী তৃণমূলে জয়েন করেন এবং তৃণমূলে জয়েন করে সেখানে টিকিট পান। এখানেই টুইস্ট কেন বলছি, এলাকার সবাই বলছে যদি মুকুটমণি অধিকারী জেতে তাহলে তিনি ওই বিজেপিতেই জয়েন করবেন, তো সোজাসুজি আমাদের ভোটটা বিজেপিতেই দেওয়া উচিত। তো জগন্নাথ সরকার এই সিটটি জিততে চলেছেন, তো এই সিটটি বিজেপির পক্ষেই যাচ্ছে। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে যে 8টি আসনে ভোট হতে যাচ্ছে, এখানে বিজেপি 8টি আসনের মধ্যে 6টি আসন পেতে চলেছে, কংগ্রেস 1টি আসন পেতে চলেছে এবং বাকি যে আসনটি থাকছে ওটি তৃণমূলও পেতে পারে, বিজেপিও পেতে পারে। কে পাবে এখন বলা যাচ্ছে না। এবার বাকি অপেক্ষা থাকবে 4 জুনের, সেদিন আমরা মিলিয়ে নেব আমি কি বললাম, রেজাল্ট কি আসলো। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।